চাঁদ কটা একটা, দুয়ে পোক কটা দুটা, তিনে নিত্র, নিত্র কটা, নিত্র মানে চোখ, চোখ কটা তিনটা, একটা উপরে একটা অন্তরে। আপনি যখন নবীকে চিনবেন, নবীকে জানবেন, নবীর ভালোবাসা হবে, নবীর প্রেমিক হবেন, অসংখ্যটা নবীকে দেখতে পাবেন আপনি। আইজো দেখতে পাবেন নবীকে, যদি নবীর প্রেমিক হন তো। মুখে নয়, অন্তরে। মুখের কথা আলাদা, অন্তরে ভালোবাসা জানেন। নবীকে অন্তর দিয়ে ভালোবাসেন। প্রতি রাত আপনি 500 বার করে নবীর উপরে দরুদ পড়ে শুনেন, 40 রাত পার হবে না নবীকে দেখবেন, অসংখ্যটা নবীকে দেখবেন। কোন চোখে দেখবেন? অন্তর চোখে দেখবেন। এই চোখ দিয়ে নয়, অন্তর চোখ খুলে যাবে নবীকে দেখবেন। রাজা আনোয়ার দেখবেন, গুম্বাদের খাজরা দেখবেন, আপনি অন্তর চোখ দিয়ে সব দেখতে পাবেন নবীকে। নবী মরে মাটিতে মিশে যাননি, সশরীরে আজও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েছেন, এমন একজন রাসূলকে আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েছেন। শুধু এটা আমলের দরকার, খালি মুখে বলবো বললে হবে না, মুখে খালি কানে ভালো শুনলে হবে না, আমলের দরকার। আমলটা হচ্ছে মেন। আপনি আমি যেটা বললাম 40 500 বার করে দরুদ পড়তে হবে, মানে 500 বার খুঁজেতে হবে। ওই দরুদে নবী দেখা যাবে। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে ছোট দরুদ আর নাই। আপনি যদি মৌলভী সাহেব বলে 500 বার খুঁজেতে হবে, আল্লাহ বলুন মানে কিছু হয়েছে, কিছু মুখে, কিছু ভিতরে পার করে দেবেন, মানে 500 বার খুঁজে যাবে আপনি। এই পূজাতে নবীকে দেখা যাবে না। নবীকে দেখতে গেলে অন্তর থেকে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, অন্তর দিয়ে, মুখে শুধু নয়, অন্তরে চোখ খুলে দিয়ে পড়তে হবে। চোখ বন্ধ করতে, অন্তরে খুলে দিয়ে পড়েন। যত তসবিহ আছে আমলে গুনাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতই রাখো পরে আপনি ঘুমান 40 রাত পার হবে না নবীকে দেখবেন। আমলটা করে নবী আছেন, আজও নবী আছেন, জিন্দা আছেন, দেখতে পাবেন। ওই নবী যদি জন্ম নেন, নবীর জন্মের দিনে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীর হাতে চাবি দেখে হালিমাকে, আগে বললাম হালিমাকে সব জানিয়ে দিয়েছিলেন। ওই হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আমি আমার নবীকে কোলে তুলে নিলাম, ওই 40 দিনের শিশু। কে বলেছিল 40 বছর নবী হয়েছে? জি না, উনি আগেই নবী ছিলেন। আমিনা বলছেন হালিমার কোলে যখন তুলে দিলাম, হালিমা লেখছেন সহিহ হাদিসে, সহিহ বুখারীতে লেখছেন যে আমি নবীকে যখন কোলে তুলে নিয়ে আমিনার ঘরে মক্কাতে, যেখানে নবীর জন্ম, ওই ঘরে আমিনার কোল থেকে যখন আমার কোলে নিয়ে আমার দুটা স্তন দুধে ভরে গেল। বলুন সুবহানাল্লাহ, জয়সে বলেন সুবহানাল্লাহ। এসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, যদি নবীর মহব্বত থাকে, জোরে নারা লাগাতে কোনো আপত্তি লাগবে না, কোনো আপত্তি লাগবে না। সব থেকে বড় জোরে নারা লাগিয়েছেন কারা? সাহাবীরা। কোন দিন বলেন তো? জানেন কেউ? হাত তোলেন তো। কোন দিন? মেলাতে নারা লাগাচ্ছেন, কিন্তু একদিন সবচাইতে জোরে নারা লাগিয়েছিলেন, সেই দিন ছিল যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মিশকাত শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে যাকে যত বেশি ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সেই দিন সাহাবায়ে কিরামদের মধ্যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, তোমার হাসর আবু বকরের সাথে হবে। হুজুর ওসমানকেও বাসি, তার সাথে হবে। উমরকেও বাসি, তার সাথে হবে। আলীকেও বাসি, তার সাথে হবে। হুজুর আপনাকেও ভালোবাসি, আমার সাথে হবে। বিশ্বের যে যাকে যত বেশি ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। এবার যদি আমি ওই আপনার কি বলে ওই ইউটিউব খুলে দিলাম, যেন ওই নোংরা গেলা দেখলাম, তো ওর সাথে হাসর হবে? হাসর তো হবে, যাকে ভালোবাসবো তার সাথে হবে। এবার আমি কোনো সিরিয়াল দেখতে লাগলাম, প্রত্যেক দেখতে সিরিয়াল না দেখলে আমার ঘুম আসে না, ওই সিরিয়াল দেখবো, তোমার সাথে হবে না হাসর? যেহেতু নবী হাদিস, এই হাদিসটা নবী যেদিন বললেন, সেই দিন সাহাবীরা এত জোরে নারা লাগিয়েছিলেন খুশিতে, যেহেতু নবীকে ভালোবাসা দিয়েছি, এই জোরে নারা লাগিয়েছিলেন। আমরা কি নবীকে ভালোবাসি না? বুকে হাত দিয়ে বলে নবীকে ভালোবাসি না? জান দিয়ে ভালোবাসেন না? জান দিয়ে ভালোবাসেন না নবীকে? আচ্ছা, এখন জান দিয়ে ভালোবাসাটা বুঝবো কেমন করে বলেন তো? আপনি জান দিয়ে ভালোবাসেন, চোখে না মুখে ভালোবাসাটা বুঝবো কি করে বলেন? আমার ব্রেন বলছে, হাদিস নয়, আমার ব্রেন বলছে এখনকার ভালোবাসা বুঝতে পারা যাবে অর্থে। এখনকার ভালোবাসা বুঝতে পারা যাবে অর্থে। যদি অর্থ আপনি দান করতে পারেন, তাহলে জানবেন আপনার নবীর উপর ভালোবাসা আছে। অর্থ নাই, ভালোবাসা নাই, এটা মৌখিক ভালোবাসা। অর্থ হচ্ছে কঠিন জিনিস, টাকা হচ্ছে কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খুশিতে আমরা খুশি হয়ে এখানে বসে আছি, ওই কেমন খুশি দেখবো। এই ঘরটা কার? আল্লাহর। ঘরটা কার? আল্লাহর ঘর। আল্লাহটা কে? নবীর বন্ধু। নবীর বন্ধু। কোন বন্ধু? ঘনিষ্ঠ বন্ধু। তো নবীর বন্ধু আল্লাহ। আল্লাহর ঘরে দান করলে আল্লাহ খুশি হবেন, নবীও খুশি হবেন। কেউ দুঃখ পাবেন? নবী দুঃখ পাবেন? দুঃখ পাবেন না। নবী দুঃখ পাবেন না, যেহেতু আল্লাহকে খুশি করলে নবী খুশি, নবীকে খুশি করলে আল্লাহ খুশি। তা আজ যদি নবীর খুশিতে, নবীর উপরে মহব্বত রেখে, নবীর উপরে ভালোবাসা রেখে, এই যে মসজিদ আপনাদের, মসজিদ আমার লোক আপনাদের, এখন আমারও ছিল, এখন আপনাদের এই যে মসজিদ, এই মসজিদে আপনারা, আমি ছিলেন তখন দান করেছেন। আর সত্যি এটা বাস্তব কথা বলছি আপনাদের, এটা মানে এমনি কথা বলছি না, সত্য কথা। আপনারা দান করতে ভালোবাসেন, আমি জানি, আমি দেখেছি, আমি দেখেছি। আমার বেতন হলো 600 টাকা, 600 টাকা বেতন আমি ছিলাম এখানে, শুধু 600 টাকা। 36 টাকা কেজি ইলিশ মাছ মুঠাবার থেকে কিনে আমি খেয়েছি এখানে। 14 টাকা কেজি গরুর গোশত আমি খেয়েছি এখানে। বিড়ি ভাঙতাম 14 টাকা হাজার। তো এই যে তখন পয়সা দাম, বলার পয়সা দাম ছিল, জিনিসের দাম কম ছিল। ওই অবস্থায় 600 টাকা বেতনে আমি ছিলাম, তবুও মসজিদে যে কাজ, যখন কোনো ফাতিহা হতো, যখন যাই হতো, মাইকের পয়সা দিলাম। সত্যি বলে তোলা না, মাইকেই পয়সা তোলাছে, আমি তোলাচ্ছি আর পয়সা দিয়েছি। আজও 28 বছর পর কোনোদিন 28 বছর ধরে একদিনও পয়সা তোলাতে আসেনি। আমার মা আছেন, ভাবি আছেন, বহিন আছেন, চাচি আছেন, ভাই আছে, বাপ আছে, চাচা আছে, যারাই আছেন তাদের কাছে জোরহাত করে বলছি আমি, এই আল্লাহর ঘরে 1000 টাকা দিয়ে আমি 1 লক্ষ টাকা বলতে আমি দেবো। নবীর মহব্বতে, আমার মহব্বতে নয়, নবীর মহব্বতে। এবং সেটা অন্তর থেকে, মুখে দিলে আপনি দিলেন না, লোকে কি বলবে, মনুষ্য বললে, বক্তব্যকে এসে বলে 1000 টাকা না দিলে কি বলবে, ওই লজ্জায় দিয়ে দরকার 1 টাকাও দেন না, লিব না। যদি অন্তর থেকে দেন, অন্তর খুলে দেন, হ্যাঁ নবীর মহব্বতে আল্লাহর হয়ে 1000 টাকা আমি দেবো, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কিন্তু ভুলে গেছে, চাকরি এলাম বাড়ি থেকে, রহিম, আব্দুর রহিম। 1000